আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চেপা শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। আমি একটু অন্যভাবে শুটকি ভুনা করেছি, যারা এইভাবে এখনও ট্রাই করেননি তারা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু মজার হয়ে থাকে শুটকি ভুনা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আজকের এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। তাহলে চলুন শুরু করা যাক। শুটকি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 14টি শুটকি নিয়েছি, 10টি শুকনা মরিচ নিয়েছি। ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণ নিয়ে নেবেন। দেশি রসুন মাঝারি সাইজের নিয়েছি 2টি, আর দেশি পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের 3টি। ছোট করে কেটে সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু শুটকি ভুনা এই জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। অন্য আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। হলুদ গুঁড়া দিয়ে সামান্য ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শুটকি দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে কষিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এই পানিতে শুটকি ভালো করে রান্না হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যেন যে কোনো রেসিপি শেয়ার করা মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। পানির পরিমাণ একটু কমে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ। আপনারা চাইলে এই পেঁয়াজের সাথে আস্ত রসুন কোয়া ব্যবহার করতে পারেন, এতে করে খেতে কিন্তু আরও ভালো লাগবে। পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটি লেবু পাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবু পাতা দেওয়ার পর খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই লেবু পাতার যে অ্যারোমা আছে সেই অ্যারোমা শুটকি ভুনার সাথে ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য চিড়ে 4টি কাঁচামরিচ। নাড়তে নাড়তে যখন দেখবেন তেল উঠে গিয়েছে তখন বুঝে যাবেন রেসিপি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটি ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া। আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।